ভোরের নীলফামারী, চারপাশে কুয়াশার ঘন আস্তরণ। সড়ক, মাঠ, খোলা প্রান্তর সবই ঢাকা পড়েছে সাদা চাদরে। সকাল গড়ালেও সূর্যের দেখা মিলছে না ঠিকমতো, তার উপর বইছে হিম শীতল হাওয়া। এতে জেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় কাজে যেতে পারছেন না অনেক দিনমজুর। স্কুলগামী শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। খুবই শীতের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না, রিক্সা ভ্যান, এবং রুজি রোজগার কম। আমরা খুবই ক্লান্ত। আমার ঠান্ডাতে আমরা কাঁপতেছি, আমাদেরকে কেউ শীত বস্ত্র দিচ্ছে না। বয়স্ক ও শিশুদের শীতজনিত যে সংরোগগুলো তা চাপ দিচ্ছে। এই সমস্যাগুলি আমাদের মধ্যে এখন বর্তমান বিরাজ করতেছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা, মানুষ চলাফেরার সমস্যা, কর্মসংস্থানের ব্যবস্থা নাই। নীলফামারীত খুবই সমস্যা কুয়াশার কারণে। গাড়ি চালাইতে সামনে দেখা যায় না, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বেশি হয়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগও। তো গরিব মানুষ, বেড়ে পাইছি না, ঠান্ডা, কুয়াশা, কাম কাজ করতে পারিছি না, এরকম আবহাওয়া খুব খারাপ। কুয়াশায় দুনিয়ায় দেখা যাচ্ছে না, মন্দি গেছে, এরকম সব কিছু একেবারে মানুষ কোনো কর্ম করতে পারছে না। আজকে সকাল 10টার দিক মেডিকেলে ভর্তি করাইছি, ঠান্ডাজনিত কারণে মেডিকেলে ভর্তি করাইছি। গত 2-1 দিন আগ থেকে আমার বাচ্চা একটু অসুস্থ, তবে আমি বাসায় ফার্মেসি থেকে ওষুধ আনি খাওয়াইছি, কিন্তু উন্নতি হয়নি। এই জন্য আজকে মেডিকেলে নিয়ে আসছি। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছে শিশু সহ বয়স্করা। আসলে নীলফামারী উত্তরবঙ্গের একটা জেলা এবং হিমালয় কাছে হওয়ার কারণে এই জেলাতে শীতের প্রকোপটা একটু বেশি। তো এটার কারণে বাচ্চারা বেশ অসুস্থ হচ্ছে, তার মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়াটা হচ্ছে অন্যতম, এটা সহজে বাচ্চারা আক্রান্ত হচ্ছে। শীতের কারণে মূলত ডাক্তারদের সাথে কথা বলে যেটা বুঝলাম, আমাদের বাচ্চারা এই ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। আজ গত 5 দিন থেকে আমরা এখানে আসি মেডিকেলে, এখন একটু আল্লাহর রহমতে সুস্থ আছে বাচ্চা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিয়ত অনেক রোগী আসতেছে, সে তুলনায় বয়স্ক রোগীর তুলনায় বাচ্চা রোগী বেশি। ঠান্ডাজনিত কারণে বাচ্চা রোগীরা অনেক আসতেছে। না, চিকিৎসা দিতে একটু হিমশিম খাওয়াই লাগতেছে, যেহেতু ছোট বাচ্চা অনেক বেশি। বিশেষ করে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত, বা 6 মাস থেকে 3 বছর পর্যন্ত এই রোগীগুলো অনেক আসতেছে। চিকিৎসকরা শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। শীত বাড়ার সাথে সাথে আর্দ্রতা কমে যাচ্ছে। আর্দ্রতা কমার কারণে বাচ্চাদের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি অসুখ দেখতেছি আমরা শ্বাসতন্ত্রের যে প্রদাহ আছে, যেমন কমন ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জি, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগগুলো বেড়ে যাচ্ছে। পাশাপাশি বাচ্চাদের একটি অসুখ খুব হচ্ছে, সেটা হচ্ছে রোটাভাইরাল ডায়রিয়া। আমরা চাই বাচ্চাদেরকে এই অসুখগুলো থেকে দূরে রাখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা গার্জিয়ানদেরকে পরামর্শ দিব তারা অবশ্যই বাচ্চাদেরকে শীতের পোশাক সঠিকভাবে ব্যবহার করাবে, পাশাপাশি তাদেরকে ফ্রেশ খাবার খাওয়াবে এবং বাইরের দোকানের খাবারগুলো কম খাওয়ানোর চেষ্টা করবে। যদি কোনো কারণে বাচ্চাদের এই অসুখগুলো হয়ে যায়, যেমন সর্দি, কাশি বা ঠান্ডা, অথবা যদি ডায়রিয়া হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে, তাহলে আমরা বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে পারবো। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 17,000 কম্বল বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদাপত্র পাঠানো হয়েছে বললেন প্রশাসনের এই কর্মকর্তা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ প্রচুর পরিমাণে থাকে এবং শৈত্যপ্রবাহ হয়ে থাকে। তো যার কারণে এখানে কম্বলের চাহিদাও প্রচুর পরিমাণে থাকে। আমরা ইতিমধ্যে নীলফামারী জেলায় 36 লক্ষ টাকার কম্বল কেনার জন্য বরাদ্দ পেয়েছি। এই কম্বল ইতিমধ্যে ক্রয় করা হয়েছে। 10,388 পিস কম্বল আমরা ক্রয় করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা 7,500 কম্বল বরাদ্দ পেয়েছি। এই সব মিলিয়ে আমরা 17,888 পিস কম্বল ইতিমধ্যে বরাদ্দ পেয়েছি। এই কম্বলটি আমরা এই উপজেলার 6টি উপজেলায় জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে বিভাজন করে দিয়েছি। কম্বল বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং যেহেতু শীত আরও পড়বে সামনে, আমরা সে কারণে আরও অতিরিক্ত 40,000 পিস কম্বলের চাহিদা ইতিমধ্যে দিয়েছি। তো কম্বল আমরা বরাদ্দ পেলে আবার যথানিয়মে এটি উপজেলা পর্যায়ে বিভাজন করে দেওয়া হবে এবং
শীতের যে প্রকোপ সেটি মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে, তাই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।